গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা ডেলি লাইফস্টাইলে। তোমাদের সকলকে অনেক 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 স্বাগত। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও। তো আজকে হচ্ছে সোমবার, আজকের থেকে আবার রুটিন শুরু। সকালবেলা উঠে রান্না করা। উঠেছি 7টা বাজতে 10টা, সবাই একটু দেরি হয়ে গেছে। ছেলেরা মাঠে গেছিলো আর আমি কী করেছি ভাবছি, মানে ওরা নিচে বাথরুম আছে, আমি একটু পরে উঠছি। ওমা, তারপরে দেখি ঘুমিয়েই পড়েছি। যাই হোক, উঠে বাসনগুলো কিছুটা ধুলাম, বাকিগুলো রয়েছে নিচে। দেখো প্রচুর বাকি বাসন রয়েছে নিচে, এইগুলো কিছুটা ধুলাম। ধুয়ে এখন ওদেরকে লেবু জল, গরম জলে লেবু টেবু দিয়ে দিলাম, ওরা খেয়েছে, আমিও খেলাম। খেয়ে এই যে তরকারি কাটতে বসেছি। আলু টালু কাটা হয়ে গেছে সব কিছু। আর মাছটা আগে ঘুম থেকে উঠিয়ে ফ্রিজ থেকে বের করে এই আর মাছ রান্না হবে। আর মাছটাকে ধুয়ে লবণ হলুদ আর তেল মাখিয়ে রাখলাম। আর আজকে একটা তোমাদেরকে মানে নতুন রেসিপি করে দেখাবো বা করব। সেটা হচ্ছে কি, তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালো কচুর পাতা। হ্যাঁ, এইটা হচ্ছে ভর্তা হবে। তোমরা এই যে পাতাগুলো দেখে নাও। এই পাতাগুলো তোমরা অনেকেই চেনো, জানো রয়েছে। এই পাতা ভর্তা হবে, কালো কচুর পাতা। ঠিক আছে, তো এখন এইগুলো আমি প্রথমে কুচি কুচি করে কেটে নেব। তো দেখো, কচু পাতাগুলো এরকমভাবে কেটে নিয়েছি। কচু পাতাগুলো এরকমভাবে কেটে আমি এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তো এগুলো আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখো, একদমই হাত চুলকায়নি, কোনো অসুবিধাই হয়নি মানে ধুতে। তো ধোয়া আমার হয়ে গেছে। ধোয়া হয়ে গেলে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। তো এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। সর্ষের তেলটা নিয়ে এবার তেলটা যখন গরম হয়ে আসবে, আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে, শুকনো লঙ্কা। কালো জিরে শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, মানে ওটা একটা গন্ধ বেরোলে, ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি। হ্যাঁ, রসুনটাও এরকম পেঁয়াজের মতো করে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো ওটা কেটে নিয়ে আমি ওগুলো ভালো করে ভেজে নেবো। দেখো, ভেজে নিয়ে এটা মানে লাল লাল করে মিডিয়াম আঁচে ভাজবে, যাতে লাল করে মানে যেমন বেরেস্তা করে আর কি, ওরকম ভাজাটা হবে। তো এই পর্যায়ে আমি ওটা তুলে নেব। তেল সমেত কিছুটা তুলতে হবে। প্রথমে আমি এটা তুলে নিচ্ছি, তুলে নিয়ে এবার একটু তেল তুলে রাখবো ওর মধ্যে। তেলটা চামচে করে তুলে নিলাম, দেখতে পাচ্ছ এরকম তেলটার মধ্যে তুলে নিয়ে যেটুকুনি একটুখানি ওর মধ্যে থাকবে পেঁয়াজ আর উড়িয়ে, ওর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে কচু পাতাগুলো। এবার কচু পাতাগুলো দিয়ে আমি ওটাকে লবণ হলুদ দিয়ে ঢেকে যেমন করে আর কি মজতে দেয়, ওরকম করে মজতে দেবো। তো দেখো, আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সবাই যে যার স্বাদ মতো লবণটা দেবে। দিয়ে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে আমি ওটা ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো। তো দেখো, এরকম ঢাকা খুলে দেখছি এরকম মজে গেছে, আর একটুখানি হবে। তো দেখো, অনেকটাই মজে এসছে। এখন শাকটা একদম নরম হয়ে গেছে, একদম পুরো কচু শাকের মতো পুরো মিশে গেছে। আর এটা আমি ফার্স্ট টাইমই করেছি। কচু পাতাগুলো জোর করে ধরিয়ে দিয়েছিল দাদা, বাজারে গিয়েছিল, ওই যার কাছ থেকে ডুমুর কেনে উনি জোর করে দিয়েছে, বলছে দাদা গিয়ে খেয়ে দেখবেন এরকম করে। তো এরকম করে খেয়ে দেখতে বললেই তার হয়ে যায় না। তারপরে বললাম না, দেখি তো করে করলাম। দেখো, এবারে বেরেস্তা যেগুলো করা ছিল আমার, পেঁয়াজ আর রসুন ভাজাগুলো, সেগুলোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ওটা মিশিয়ে নিতে হবে। আর লঙ্কা যেটা ছিল ওর সাথে ভাজা আমার, দুটো শুকনো লঙ্কা, সেটা আমি একটুখানি ভেঙে গুঁড়িয়ে নিয়েছিলাম। ওটা হাতে করে ভেঙে গুঁড়িয়ে নেবে, নিয়ে তারপর ওর মধ্যে পেঁয়াজের মধ্যেই রাখা ছিল। এবার একটুখানি মিষ্টি দিতে হবে, কারণ তোমরা জানো সব ইয়েতে একটু মিষ্টি না দিলে লবণটার ব্যালেন্স থাকে না। তো মিষ্টি দিয়ে এবার ভালো করে ওটা ভর্তাটা তৈরি করি, যেটা হচ্ছে কচু শাকের কচু পাতার ভর্তা। তো ভালোই লেগেছে খেতে, গরম ভাতে তো অসাধারণ লাগে। আর খুব একটা খারাপ লাগেনি, ভালোই লাগলো। যাই হোক, কোনো কিছুই ফেলা যায় না, এটা আর কি বোঝা গেল। তো তোমরা একবার সবাই ট্রাই করে দেখতে পারো জিনিসটা। 9:20 বাজে, দেখো আমার রান্না কমপ্লিট। আমার এই গাছটা এখান দিয়ে যেটা উঠেছিল ওপরে, সেই অরেঞ্জ কালারের ফ্লেম ভাইন ভ্যানেস্তারা কেটে দিলাম। কত পাতা পড়েছে, কেটে দিলাম আজকে। মনটাও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই।
যে রেডি হয়ে যাচ্ছি হচ্ছে পাপড়ির বাড়ি, ওখান থেকে আমরা সবাই মিলে যাব। তো দেখো পৌঁছে গেছি হচ্ছে বর্ণালীদের বাড়ি, অনেকটা উত্তর নাচরা কি বালিপুকুর সেখানে। তো যাই হোক সবাই মিলে ঢুকছি। তো বছর কি কাজ হয়ে গেছে বসে ওখানে যেখানে। তা যাই হোক, তো দেখো এটা বর্ণালীর ঠাকুরঘরটা আমার বেশ খুব পছন্দ হয়েছে, বেশ সুন্দর, ঢুকতেই একেবারে ঠাকুরঘর। এই যে বর্ণালী এখনও রেডি হয়নি, রেডি হবে। তারপরে আমাদের দিয়ে দিল হচ্ছে শরবত, অনুষ্কা বর্ণালীর মেয়ে, শম্পা ওই মাথায় বসে, ছেলে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। শরবত খেয়ে আগে শরীরটা ঠান্ডা করে নেওয়া হলো। তারপরে আরও একটু ওয়েট করা হলো, মানে সোমা ওরা সব আসবে, দুই সোমা আর কি। তারপরে যাই হোক খেতে বসলাম। খেতে বসতে প্রথমে দিয়ে দিয়েছিল ভাত, তারপরে উচ্ছে পোস্ত, ডাল আর তোপসে ফ্রাই, দেখতে পাচ্ছ লম্বা লম্বা এই যে তোপসে ফ্রাই, আর গন্ধরাজ লেবু। তারপরে দিল হচ্ছে লাউ চিংড়ি, দেখো একদম ঘরোয়া রান্না হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। লাউ চিংড়ি করার পর দিয়েছিল শসা আর ভেটকি ফ্রাই। আর ওদের পাতে দেখেছিলাম মৌরলা মাছের ঝাল চচ্চড়ি করেছিল, সেটা আমি খাইনি যদিও। মৌরলা মাছের ঝাল চচ্চড়ি নিয়ে করেছিল, আর হচ্ছে এই ভেটকি পাতুরি। তো ভেটকি পাতুরি, আমি তো ভেটকি মাছটা ভালোই খাই, তা ভেটকি পাতুরিটা না নেই, তাই জন্য নিয়ে নিয়েছি। আর এত গরম যে হাতে একবারে মানে খুলতেই পারছিলাম না। আলু বোখরার চাটনি, পাঁপড় ভাজা, তারপরে দিয়ে দিয়েছে 1 খুঁড়ি করে দই। আর আমি পুরোটা খেতে পারিনি, শম্পা আর আমি হাফ হাফ করে নিয়েছি। আর দিয়েছে হচ্ছে এই যে এই মিষ্টিটা, মিষ্টি। বর্ণালীর বাড়ি থেকে জিমে এসে এতক্ষণ আড্ডা মেরে আমরা এখন যাচ্ছি মহিষমর্দিনী পুজো দেখতে, সবাই মিলে বেরোচ্ছি। আর সব কই আর কই সব বেরোচ্ছে, কই আর আর সব আসছে আসছে গল্প শেষ হোক। এই যে সব চলে এসছে এবার, একদম কমপ্লিট। এই কজনেই যাচ্ছি আমরা। তো জিম থেকে আমরা চলে আসলাম হচ্ছে মহিষমর্দিনী পুজো দেখতে। তো এখানে সবে মেলা এখন শুরু হচ্ছে, যার জন্য চারিপাশে দোকানপাট কিছুটা বসেছে আর কিছুটা সাজানো গুছানো হচ্ছে, বসবে। তো এটা অনেক দিনকার পুরনো পুজো, প্রাচীন পুজো। তো আমি রানাঘাটে এতদিন বাস করলেও এই প্রথম আসছি। আর এখন তো বুঝতেই পারছো ফেসবুকের যুগ, যার জন্য প্রচারটা বেশি হয়, আগে হয়তো হয়েছে অতটা আমরা জানতে পারিনি। তো যাই হোক, এখানে আজকে নবমীর পুজো ছিল, নবমী পুজো যেটা হয় আর কি, আজকে হচ্ছে শিবের বিয়ে হয়, শিব পার্বতীর বিয়ে। রাত্রিবেলা সেটা হবে 9টার সময়, শিবকে নিয়ে বাজনা নিয়ে সব বরযাত্রী করে সব বিয়ে করতে আসে। এইটা নাকি খুব ভালো, আর প্রচুর প্রচুর ভিড় হয়, মানে মানুষ তিল ধরানোর জায়গা থাকে না। তা অত রাত্রে আসা সম্ভব না বলে আমরা আসিনি, আমরা বিকাল বিকাল ফাঁকায় ফাঁকায় মেলাটা ঘুরে গেলাম। মেলার থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে মায়ের দর্শন নেওয়া, ওই মাকে দর্শন করার জন্য আরও এসেছি। তো দেখো এখানে মন্দির করা আছে, মন্দিরটার সামনের যে জায়গাটা ছিল সেখানে প্যান্ডেল করে দিয়েছে। আর মন্দিরটা খুবই সুন্দর, বেশ অনেকটা বড় জায়গা নিয়ে। আর ঠাকুর যেটা আছে, মায়ের যে মূর্তিটা, সেটা হচ্ছে তোমার এক চালার মধ্যে করা যেটা হয়, তার মধ্যে শিব তো আর থাকবেই, মানে সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক সব একসাথে এক চালার মধ্যে রয়েছে। আর এই পাশে রয়েছে তোমার শিব ঠাকুরটাকে নিয়ে মানে মোটামুটি সাজানো হয়ে গেছে, সন্ধ্যেবেলায় নিয়ে বেরোবে, তারপরে আসবে। তো মালা বদল থেকে শুরু করে সবই হয়, বেশ বলে সবাই বলছে আর কি, মানে আমি দেখিনি যদিও। তো এখানে ঠাকুর দেখে মায়ের নমস্কার করে প্রণামী দিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি একটুখানি পিছন দিকের মেলাটা দেখতে। পিছন দিকে মেলায় যে যার মতো দেখো সবাই কানের দুল, ক্লিপ এসব দেখতে ব্যস্ত। আর মেয়েরা যেটা হয় এগুলো দেখতেই ভালোবাসে, তো এগুলো দেখছি। দেখো মন্দিরটা এদিক দিয়ে বেরোনো হচ্ছে, আবার ঘুরেও আসা যায়। আমরা ঘুরে এসেছি যেহেতু জুতো পরে মায়ের মন্দিরে আসবো না। তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম, তারপরে ম্যাডাম সবাইকে খাওয়াচ্ছে আইসক্রিম।
তো ম্যাডাম বললো আইসক্রিম খাওয়াবো, এখানে দাঁড়িয়ে পড়ো, তার সব দাঁড়িয়ে পড়েছি। এবার আইসক্রিম সবাই চকলেট কয়েকজন অর্ডার করেছিলাম, কিন্তু চকলেট আইসক্রিম দুটোর বেশি হয়নি। তো যাই হোক, শম্পা আগেই নিয়ে নিয়েছে চকলেট আইসক্রিম, আর আমিও বললাম তাহলে আমাকেও চকলেট, আর কেউ নিয়েছে, বাকিরা সব বাটারস্কচই নিয়েছে। তো ম্যাডাম সবাইকে, আমরা যে কজন গেছি সবাইকেই খাইয়েছে। ওই দেখুন শম্পা ওইখান থেকে হাত বাড়িয়ে আইসক্রিম দেখাচ্ছে, ও চকলেট পেয়েছে। তো এখান থেকে সবাই মিলে আইসক্রিম খেয়ে ফটো টটো তো তোলা, জানো তো একসাথে যত সবাই মিলে হলে যা হয়, ফটো টটো তুলে ওখান থেকে আমরা যাব এই ইয়ের বাড়ি, সোমার বাড়ি ওখানেই। তাই জন্য বারবার বললো যে আমার বাড়ি যখন এখানে এই পাড়াতেই এসছো, তখন আমার বাড়িতে একটুখানির জন্য যে চলো। তো একটুখানির জন্য চলো বলতে আমরা কেউ বলছিলাম সময় হবে না, তবু না গেলে নয়। ও বললো না, আজকে একটুখানি চলো, গিয়ে ঘুরে আমার বাড়ি থেকে চলে যাবে। তো বললাম ঠিক আছে। যখন এসেছি, ও হাতের মধ্যে আইসক্রিম পড়েছে, চেটে খাচ্ছে শম্পা, দেখো। হ্যাঁ, তারপরে দেখো কী সুন্দর জিলিপি, নিমকি সব দোকান দুপাশারই বসেছে। এগুলো দেখতে দেখতে বেশ ভালোই লাগে। মেলা মানে এই জিলিপির দোকান থাকবে না, পাঁপড় ভাজার দোকান থাকবে না, তা তো হয় না। হ্যাঁ, আর এটাই হচ্ছে মেলার ঐতিহ্য, আর ওটা দেখতে ভীষণ ভালো লাগে আমার। তো ওখান থেকে দেখতে দেখতেই যাচ্ছি, গরম গরম বাদাম ভাজা, ও এখন যদি একটু লবণ দিয়ে আমাকে কেউ বসিয়ে দিত না, আমার কি ভালো লাগে। তো যাই হোক, পেটটা ভরা ছিল, যেহেতু বর্ণালী বাড়িতে খেয়ে এসেছি, ওই জন্য অত খাওয়ার লোভটা না করেই ওখান থেকে বেরিয়ে পড়লাম। দিয়ে হাঁটতে হাঁটতে এই যে গোলাপি শাড়ি পরা যে দেখছো, এর হচ্ছে সোমা, এর বাড়িতেই নিয়ে যাচ্ছে সোমা। তো আইসক্রিম খেতে খেতে সোমা আমাদেরকে নিয়ে যাচ্ছে সামনে, যে চলো। আর এদিকটা আমি মেলা ঘুরতে দেখতে দেখতে যাচ্ছি, আর ওরাও সামনে যাচ্ছিলো ঠিকই। আমার ওদেরকে তোলা থেকেও বেশি উদ্দেশ্য ছিল আমার চারিপাশের দোকানগুলো। এই দেখো, এটা সোমার বাড়ি চলে এসেছি। তো সোমার বাড়ি ঢুকলাম, ও কলনি মেল বাজিয়ে দাঁড়িয়ে আছে। বাইরেরটা বেশ সুন্দর, অনেকগুলো গাছ আছে। আমি আমার যেটা লক্ষ্য, আমার ঢুকেই আগে গাছের দিকে লক্ষ্য পড়েছে। দেখলাম কতগুলো বেলফুলের গাছ আছে, বেলফুলের গাছগুলো ভালো। ওই যে ছেলে জিমে যাচ্ছে, একেবারে দরজা খুলে দিয়েছে। তো একটুখানি বসে আমরা জাস্ট সব আইসক্রিম খেয়েছি, একটু জল না খেলে হয় না, তাই একটু করে জল খেয়ে ওর বাড়ি থেকে চলে এসেছি। ও যদিও অনেক বলেছিল খাওয়ার কথা, কিন্তু আমরা যেহেতু পেট সবারই ফুল, তাই জন্য আমরা কেউ খাইনি। তো একটু বসে গল্প করেই চলে এসেছি। সোমার বাড়ি এটা। আর শম্পা ওদিকে চললো ভিতরে।